অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন থাকে তাহলে তাকে নেগেটিভ করার সময় নান বাট, নাথিং বাট, নট মোর দেন হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অথবা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় বাক্যের প্রথমে নান বাট, নাথিং বাট, আর বাক্যের মাঝে অনলি এর স্থলে নট মোর দেন। নাম্বার 2, বাক্যের মধ্যে এভরি, ইজ, অল প্লাস নাউন থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ইজ নো ডট ডট হু, ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস যা আছে তাই। অর্থাৎ বাক্যের মধ্যে এভরি, ইজ, অল থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট এর ব্যবহার হবে। নাম্বার 3, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু থাকলে নেগেটিভ করিবার সময় ক্যান নট বাট অথবা কুড নট বাট এর ব্যবহার হবে। তবে হ্যাড টুর ক্ষেত্রে কুড নট বাট, বাকি ক্ষেত্রে ক্যান নট বাট এর ব্যবহার হবে। নাম্বার 4, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নেগেটিভ করার সময় নো সুনার হ্যাড ডট ডট দেন এর ব্যবহার হবে। দেন সাধারণত কমার জায়গায় বসে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো এর ব্যবহার হবে। অর্থাৎ বোথ এর জায়গায় নট অনলি এবং অ্যান্ড এর জায়গায় বাট অলসো হবে। বাক্যে টু ডট ডট টু থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট এর ব্যবহার হবে নেগেটিভ করার সময়। সো ডট ডট দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট এর ব্যবহার হবে। অলওয়েজ থাকলে নেভার হবে। তবে এক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা ভার্ব এর বিপরীত করতে হবে। আবার বলি নিয়মটা। নিয়ম নম্বর 8, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে তাকে নেগেটিভ করার সময় উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং ভার্ব প্লাস নট অর্থাৎ ভার্বকে নেগেটিভ করতে হবে। বাক্যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ এর ব্যবহার হলে সেই ক্ষেত্রে এটা সাধারণত পজিটিভ ডিগ্রি, তাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। কম্পারেটিভ ডিগ্রির সূত্র দ্বিতীয় সাবজেক্ট ভার্ব প্লাস নট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দেন প্রথম সাবজেক্ট। এবার আসি, বাক্যটি যদি চিরন্তন সত্য, অভ্যাসগত, ঐতিহাসিক ঘটনা হয় বা ঐতিহাসিক সত্য কোনো ঘটনা হয় সেই ক্ষেত্রে বি ভার্বের ব্যবহার হলে সাবজেক্টের আগে ইজ থাকলে সাবজেক্টের আগে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ডন্ট, ভার্বের সাথে এস অথবা এস থাকলে ডাজেন্ট প্লাস সাবজেক্ট, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। নাম্বার 11, অন্যান্য ক্ষেত্রে সাধারণত আমরা ভার্ব প্লাস নট অর্থাৎ বি ভার্ব প্লাস অথবা মডেল ভার্ব প্লাস নট, আর অন্যান্য ভার্বের ক্ষেত্রে ডু নট, ডাজ নট অথবা ডিড নট এর ব্যবহার হবে এবং সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ অথবা ভার্বের বিপরীত করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার এই নিচের এক্সারসাইজগুলি করবা। নাম্বার 1, অনলি আল্লাহ হেল্প দ্য পোর। নাম্বার 2, এভরি মাদার লাভস হার চাইল্ড। নাম্বার 3, ইউ মাস্ট স্টাডি রেগুলারলি। নাম্বার 4, as soon as we reached the station the train left. Number 5, Shakespeare was both a novelist and a playwright. Number 6, the old man was too weak to walk. Number 7, the poor are always happy. Number 8, he leads an honest life. Number 9, by working hard ইউ ক্যান, এখানে নটের ব্যবহার না, ইউ ক্যান শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উপরোক্ত নিয়মগুলি দেখে এই এক্সারসাইজগুলি করতে পারবা। তার আগে আমরা আর একবার নিয়মগুলো রিপিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আচ্ছা, অনলি বা অ্যালোন থাকলে নান বাট, নাথিং বাট, নট মোর দেন। নাম্বার 2, এভরি, ইজ, অল থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট অথবা দেয়ার ইজ নো ডট ডট হু, ডাজ নট অথবা ডু নটের ব্যবহার হবে। নাম্বার 3, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট বাট এর ব্যবহার হবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হ্যাড ডট ডট দেন হবে।
বোথ ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি ডট ডট বাট অলসো এর ব্যবহার হবে। নাম্বার 6, টু ডট ডট টু থাকলে সো ডট ডট দ্যাট এর ব্যবহার হবে। নাম্বার 7, অলওয়েজ থাকলে নেভার হবে, তবে অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে। বাই প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি এবং ভার্ব প্লাস নট হবে, বা ভার্বকে নেগেটিভ করতে হবে। অ্যাস ডট ডট অ্যাস অথবা সো ডট ডট অ্যাস যদি পজিটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার করতে হবে। বাক্যটি যদি চিরন্তন সত্য, অভ্যাসগত এবং ঐতিহাসিক ঘটনা হয় সেই ক্ষেত্রে সাবজেক্টের আগে সাহায্যকারী ভার্ব বসিয়ে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। অন্য অন্য ক্ষেত্রে ভার্ব প্লাস নট অথবা ডু নট, ডাজ নট এবং ভার্ব অথবা অ্যাডজেক্টিভের বিপরীত করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা নিম্নের উদাহরণগুলি করবা ইনশাল্লাহ। মে আল্লাহ ব্লেস ইউ। আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের জন্য এই 11টি নিয়মই যথেষ্ট। থ্যাংকস। মে আল্লাহ ব্লেস ইউ।